এবার আমরা নতুন আরেকটা ফর্মুলা দেখব। সেই ফর্মুলাটা কি? ল্যামির সূত্র। তো ফোর্স সম্পর্কিত বেশ কিছু ফর্মুলা আমরা পড়েছি। এখন আরেকটা নতুন ফর্মুলা, সেটা হচ্ছে কি এই ল্যামি আমাদের নতুন আরেকটা ফর্মুলা ড্রাইভ করেছে। সেটা হচ্ছে কি আমাদের ইকুয়েশনগুলোকে আরো সহজভাবে করে ফেলার জন্য। তো বিশ্লেষণ করতে গেলে আমাদের অনেকটুকু টাইম লাগে। সামেশন অফ হরিজন্টাল বের করতে হয়, সামেশন অফ ভার্টিক্যাল বের করতে হয়। সেই কন্ডিশন থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে কি করছে, ল্যামি আরেকটা কন্ডিশন নিয়ে দিয়েছে। মানে ওই সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যালের বিশ্লেষণাত্মকটাকে আমরা কি করলাম, ছোট করে নিয়ে আসলাম। ল্যামি কি করছে, আরেকটা নতুন ফর্মুলা ড্রাইভ করেছে। সেই ফর্মুলাটা কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থার সৃষ্টি করলে প্রত্যেকটি মান অপর দুটি বলের অন্তর্গত করে স্থানীয় সমানুপাতিক। আমরা এখানে কি বলতেছে, যে সরাসরি যদি আমরা এখানে চলে আসি, দেখো এই জায়গায় একটা ধরো আমাদের একটা বিন্দু বা যে কোনো একটা বস্তু, সেই বস্তুটা বলতেছে এই দিকে টানতেছে, এই দিকে টানতেছে, এই দিকে টানতেছে, তিন দিকে টানার ফলে কি হয়েছে, যে এই বস্তুটা স্থির অবস্থায় চলে আসছে। তার মানে সে কোনো দিকে যাচ্ছে না, এমন ভাবে ব্যালেন্সিং হয়ে আছে, সে কোনো দিকে যাচ্ছে না। এই ল্যামি এই কথাই বলতেছে যে কোন একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে স্থির অবস্থা সৃষ্টি করে, তাহলে তাদের প্রত্যেকটি বলের মান হবে কত, তাদের বিপরীত বল দুটির সাইনের কোণের সমানুপাতিক। আমি যদি উইদাউট কোন ধরনের আলোচনা না করে চলে যাই, তাহলে পি কি হবে, পি যদি আমরা পি ফোর্স বের করতে যাই, তাহলে পি কার সমানুপাতিক হবে, এই দেখো পি ফোর্স এটা, তাহলে পি বিপরীত দুটো ফোর্স কি, কিউ আর আর। তো কিউ আর আর তাদের কোনটা কত, আলফা। তাহলে আমরা সরাসরি ল্যামি বলতেছি যে তাহলে কি হবে, সাইন আলফা সমান, যদি কিউ তুমি নাও তাহলে কিউ কি হবে, কিউ ডিভাইডেড সাইন, তার বিপরীত কোণ কোনটা, গামা, গামা। এবং এরপরে কি আছে আর, তার বিপরীত কোণ কোনটা, বিটা। তাহলে এটা কি হবে, সাইন বিটা। অর্থাৎ ল্যামের সূত্র মূলত এটাই বলতেছে যে কোন একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, কোন একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের প্রত্যেকটা বলের মান কি হবে, তাদের অন্তর্গত অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ p বাই sin আলফা সমান q বাই sin গামা সমান r বাই sin বিটা। এটাই মূলত ল্যামের সূত্র। ল্যামের সূত্র আমরা আসলে বিশ্লেষণটা এখানে করব না, কারণ এটা আমাদের দরকার হয় না অ্যাডমিশনের জন্য, এটার প্রয়োজন নেই আসলে প্রমাণ। এজন্য আমরা এতটুকুই শুধু জেনে রাখি আসলে ল্যামের সূত্রের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। এখানে আরেকটা জিনিস আছে, নোটবুক। এই এমনিতে কি শুধুমাত্র তিনটা পদের জন্য প্রযোজ্য। ল্যামি যে আমাদেরকে এই সূত্রটা দিয়েছে, এই সূত্রটা কি বলতেছে, আবার শেষে বলে দিতেছে যে শুধুমাত্র আমরা তিনটা ফোর্স যদি থাকে, সেই তিনটা ফোর্সের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো। এর যদি কম বা বেশি থাকে, তো যদি ফোর্স দুটো থাকে সেক্ষেত্রেও ল্যামি অ্যাপ্লাই করতে পারবো না। যদি চারটা থাকে অথবা চারের অধিক থাকে, তাহলে আমরা ল্যামিকে অ্যাপ্লাই করতে পারবো না। ল্যামিকে কখন অ্যাপ্লাই করতে পারবো, শুধুমাত্র তিনটা ফোর্স যদি থাকে কোন একটা বস্তুর উপরে, তাহলে ওই বস্তুর উপর আমরা কি করব, ল্যামিকে অ্যাপ্লাই করতে পারবো। এবং ল্যামির সিস্টেম হচ্ছে কি, কোন একটা ফোর্স ডিভাইডেড বাকি যে দুইটা ফোর্স থাকবে তাদের অন্তর্ভুক্ত কোণ সাইনের সমানুপাতিক। তাহলে p ডিভাইডেড sin আলফা, q ডিভাইডেড sin গামা, r ডিভাইডেড sin বিটা। এটুকু হচ্ছে কি ল্যামির ফর্মুলা। এখন আমরা ল্যামির ফর্মুলার বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেখব। এখন দেখো ল্যামের সূত্রের সাহায্যে আমরা কিভাবে এই ম্যাথটাকে সলিউশনটা করতে পারি। এখানে কি বলতেছে যে এখানে একটা বক্স আছে, বাক্স, সেই বাক্সটার ওজন বলতে 4 নিউটন। এটা একটা উপরে একটা কাঠামো এরকম, এই কাঠামোটার এই দিক দিয়ে সুতা এবং এই দিক দিয়ে সুতা দিয়ে কি করলাম, একটা 4 নিউটনের বাক্স কি করছি, ঝুলায় রাখছি। যদি ঝুলায় রাখি তাহলে এই ধরনের হতে পারে, অ্যারেঞ্জমেন্টটা এরকম হবে যে আসলে এখান থেকে এইটুকু সুতা বিসি এবং এইটুকু কি সুতা এ বি। এই যে সুতা দুটো আছে, সুতা দুটোর সাহায্যে আমরা কি করছি, 4 নিউটনের একটা বাক্সকে এখানে ঝুলাই দিয়েছি। এখন বলতেছে তাহলে এই যে সুতাটা আছে, এই সুতাটায় কি পরিমাণ টান উৎপন্ন হবে এবং এই সুতাটাতে কি পরিমাণ টান উৎপন্ন হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো সুতার ক্ষেত্রে কি, যদি বস্তুটা নিচের দিকে টানে তাহলে সুতা কি করবে, তাকে উপরের দিকে টানবে। কারণ যদি উপরের দিকে সে সুতা না টানে তাহলে কি বস্তুটা নিচের দিকে চলে আসবে। বস্তুর ভরটা নিচে দিকে কাজ করতেছে, তাহলে সুতা কি টেনশন করবে, টেনশন ক্রিয়েট করবে, টান ক্রিয়েট করবে। টান যদি হয় এইদিকে টান দিবে, অবশ্যই এদিকে না, এদিকে টান দিলে তো সে নিচে চলে আসবে। তার মানে কি সে এখানে থাকবে, অবশ্যই না। তাহলে এইখানে থাকতে গেলে তাকে কি করতে, তাকে উপর দিকে টান দিবে। সে নিচের দিকে টানতেছে, তারা দুজন মিলে কি করতেছে, একে উপরের দিকে টানতেছে। তাহলে দেখো তো আমরা এটা এখানে বলতে পারি না যে এটা হচ্ছে কি এদিকে টানতেছে, এই সুতা কি করতেছে, এদিকে টানতেছে। তার মানে এখানে টেনশন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ টান বল ক্রিয়েট হচ্ছে। যদি টান বল ক্রিয়েট হয়, এটা আমরা ফ্লুইডে রাখতে চাই।
তাহলে ফ্রি বডি প্রতিরোধ করে এই দিক বরাবর একটা ফোর্স আসছে না, দেখো তো বিসি, টেনশন বিসি, তো টান বিসি কোন দিকে যাচ্ছে, এদিকে। তাহলে টি বিসি ফোর্স এদিকে যাচ্ছে, এদিকে কি যাচ্ছে, এদিকে। তাহলে এদিকে কি আসছে, টি এসি, নিচের দিকে কি আছে 4 নিউটন। এখন আমরা এই কোণগুলো লাগবে, আসলে কোণগুলো কত, তাই না? তাহলে এই কোণগুলো যদি নির্ণয় করতে চাই, দেখো গত দিনের লেকচারে তোমাদেরকে চলে যেতে হবে একান্ত কোণ হিসেবে। দেখো এই রেখা আর এই রেখা সমান্তরাল রেখা, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে, মাস্ট বি 30 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এটা আসলে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্সকে এখন আমরা বিশ্লেষণ করব না, অর্থাৎ উপাংশে বিভাজন করে এর মানটা বের করব না। এখন কি করব, দেখো এই একটা বিন্দুতে কয়টা ফোর্স কাজ করতেছে, তিনটা ফোর্স কাজ করতেছে। আমাদের ল্যামিট কন্ডিশন কি ছিল, তিনটা ফোর্স থাকলে আমরা ল্যামিট ফর্মুলাকে ব্যবহার করতে পারবো। এখন ল্যামিট ফর্মুলা হলে কি হয়, যে এই ফোর্স থেকে এই ফোর্স পর্যন্ত কতটুকু কোণ হয় কোণটা বের করে দিতে হবে। তাহলে দেখো এখান থেকে এইটুকু কোণ কত, 90, 90 আর এইটুকু কত 30। তাহলে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কোণ হচ্ছে কত, 90 যোগ 30 সমান 120। এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কোণ কত, এটুকু 90 প্লাস এটুকু 45, কত আসে 135। আর বাকিটুকু এটুকু, একটা সার্কেলের টোটাল কোণ কত, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি হয় 120 এখানে 135 এখানে, তাহলে এটা কত, এটা হচ্ছে 105 ডিগ্রি। এবং তিনটা কোণকে আমার বের করে দিতে হবে। তাহলে কোণটাকে যদি বের করে ফেলি তাহলে কাজটা হচ্ছে এখন আমাদের ল্যাম সূত্র, এই বিন্দুতে ল্যাম প্রয়োগ করতেছি। তাহলে এটা কি বিন্দু ছিল, তাহলে এই বিন্দুতে ল্যাম প্রয়োগ করলে কি হবে, বললাম যে টি এসি ডিভাইডেড টি এসি যদি ফোর্স এটা হয় তার বিপরীত কোণ কত, 120 ডিগ্রি। দেখো টি এসি এটা, তাহলে তার বিপরীত বাহু দুটো হচ্ছে এটা, এই দুটোর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120। তাহলে কত আসবে sin 120 সমান, যদি আমরা ফোর্স নিই এটা 4 নিউটন ডিভাইডেড, তাহলে ফোর্সের 4 এর বিপরীত কোণ কত, 105 ডিগ্রি, sin 105 ডিগ্রি সমান টি বিসি। টি বিসি বিপরীত কোণ কোনটা, sin 135। ল্যামিট ফর্মুলাতে এটা বলছিল যে আসলে কোন একটা ফোর্স দেব, ফোর্স কি তার বিপরীত যে অন্তর্গত দুইটা বাহু আছে সেই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ যত হবে সেটা কি sin সমানুপাতিক। এখন আমরা টিএসি বের করব, এটা টিএসি সমান কি এটুকু লেখা যায়, অথবা টিবিসি সমান কি এটুকু লেখা যায়, তুমি যেভাবে মন চাই। এটা কি, আমরা যেহেতু সমান, এটা সমান এটা হবে, তাহলে আমরা কি সমান লিখতে পারি না, টি এসি বাই sin 120 ডিগ্রি সমান হচ্ছে 4 বাই sin 105 ডিগ্রি। তাহলে টি এসি সমান 4 ইনটু sin 120 ডিগ্রি ডিভাইডেড sin 105। তাহলে এখানে কি sin ভাগাকার আছে, এখানে আসলে গুণ হয়ে যাবে, 4 ইনটু sin 120 ডিগ্রি ডিভাইডেড sin 105। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, 3.58 নিউটন আসে। এবার অনুরূপভাবে এটা বের করা যাবে না, টি বিসি বের করতে চাই, তাহলে টি বিসি এটা সমান এটা, তাহলে টি বিসি ডিভাইডেড sin 135 সমান কি 4 বাই sin 105। এবার টি বিসি সমান কি 4 ইনটু sin 135 ডিভাইডেড sin, তাহলে টি বিসি সমান কত আসে, তাহলে দেখো 2.92 নিউটন এখানে টি বিসি আসছে। এবার এখানে কি বাকি যে এই ধরনের যদি কোনো কিছু থাকে, যে তিনটা যদি বল থাকে, তিনটা বল থাকলে এবং তিনটা বলে যদি তুমি কোণগুলোকে নির্ণয় করতে পারো এবং তার ফ্রি বডিটাকে বের করে নিয়ে আসতে পারো, তাহলে ল্যামিট সূত্রের সাহায্যে খুব সহজেই এই ধরনের ম্যাথগুলোকে কি করতে পারবা, সলিউশন করে ফেলতে পারবা। তাহলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে যদি তুমি এই ধরনের ম্যাথগুলোকে কোণ বের করতে পারো। যদি তুমি কোণ বের করতে না পারো তাহলে তোমার জন্য আসলেই একটুখানি কষ্ট হবে। এখন দেখো আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে আসলাম। আসলে এখানে কি বলতেছে যে এই ধরনের এই স্ট্রাকচার আছে, আসলে এটা একটা সুতা, এটাও সুতা দিয়ে টানা, এটাও একটা সুতা, এখানে কিছু ওজন ধরানো আছে, তো দেখা যাচ্ছে এবং এখানে কি ডাব্লিউ আর একটা নতুন ওজন আছে আর কি। তো আমাকে বলতেছে কি যে এ বি বি সি সি ডি, এ বি বি সি সি ডি, সিডি কি এদের টান নির্ণয় করতে হবে। আসলে এখানে টানটা লিখতে ভুলে গেছে, টান এ বি বি সি সি ডি এর টান ও ওজন ডব্লিউ, ডব্লিউ এর মান নির্ণয় করতে হবে।
তোমাকে এই ধরনের একটা স্ট্রাকচার দিয়ে দেবে, স্ট্রাকচার দেওয়ার পর বলতেছে কি যে ডব্লিউ মান কত হবে, এবং এই যে তারগুলো আছে এই তারগুলোতে কি পরিমাণ টেনশন ক্রিয়েট হবে, অর্থাৎ টান বল ক্রিয়েট হবে, সেটা বের করে দিতে হবে। তাহলে কিভাবে বের করবে এটা, চলো আমরা দেখি দেখেন কিভাবে সলিউশনটা করা যায়। এখানে যদি দেখেন সি বিন্দুতে কয়টা ফোর্স কাজ করবে, এদিকে একটু সুতা আছে, সুতার টেনশনটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে, কারণ উপরের দিকে টান তো দিব, উপরের দিকে, নিচের দিকে তো টান দিবে না, টান দিলে কি দিবে, উপরের দিকে টান দিচ্ছে ডব্লিউ এর দিকে। এবং এই সি বিন্দুর সাপেক্ষে এই সুতার টান কোন দিকে যাবে, এইদিকে না, ওইদিকে তো যাবে, সি বিন্দুর সাপেক্ষে এই দিকে টান দিয়ে ধরে থাকবে, কারণ এদিকে একটু উপরের দিকে আছে। এবার দেখি এই পয়েন্টটা থেকে দেখো কয়টা ফোর্স হলো, একটা দুইটা তিনটা, সি বিন্দুতে কয়টা ফোর্স, তিনটা ফোর্সকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, একটা ফোর্সের মান আমরা জানি না, আমরা ল্যামিন ধরলাম যে ইউজ করব, তিনটা ফোর্স আছে, আমরা ল্যামিন ইউজ করব। ল্যামিন ইউজ করলে কি এখানে এই ফোর্সটা মান জানি, ডব্লিউ জানি না, এই ফোর্সটা জানি না, এখানে যে টেনশনটা থাকবে এটাও জানি না, তার মানে এখান থেকে শুরু করলে আমি এই ম্যাটার সলিউশন করতে পারবো। এই ধরনের প্রবলেমগুলো আসলে তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন জায়গায় অজানা মানের পরিমাণ কম আছে, কোন জায়গায় জানা মানের পরিমাণ বেশি আছে, আমরা ওই পয়েন্ট থেকে আমাদের এখানকার এই ম্যাথগুলো সলিউশন শুরু করব। দেখো এখানটা আসি, এটার ক্ষেত্রে বি বিন্দুতে এদিকে টেনশন কাজ করবে এই সুতার জন্য, এবং এই সুতার জন্য এই সুতা কি এইদিকে টানবে না, দেখো তো এদিকে তো টানবে, এই সুতা এই পয়েন্টের সাপেক্ষে এই কি করবে, এদিকে টানবে, আর ওজন তো নিচের দিকে আছে। তাহলে এখানে তিনটা ফোর্স, দুটো আননোন, একটা নোন, তার মানে কি আমার জানা মান বেশি আছে। তার মানে এই যে বি পয়েন্ট আছে, এই বি পয়েন্ট থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু করব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো, তো এই সুতার টানটা পাবো, এই সুতার টানের সাহায্যে আমরা এখানকার এই ওজন এবং এখানকার টানটা বের করে ফেলব। তো চলো বি বিন্দুতে অ্যাপ্লাই করি। বি বিন্দুতে ল্যামিন প্রয়োগ করব। ল্যামিন প্রয়োগ করার আগে আমরা কি করব, এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে ফ্রি বডি যদি ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, বি বিন্দুর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, একটা এই দিকে অবস্থান করতেছে, এদিকে টি এ বি, এইদিকে 1000 কেজি, এবং আরেকটা বল এইটার সাথে 75 ডিগ্রি কোণে কত আছে, এদিকে আছে, এটা কি টি বিসি। এখন আমাদের কোণগুলো বের করতে হবে, সে কোণগুলো কত, তো আমরা জানি একান্তর কোণ অনুযায়ী এটাকে কি লেখা যায়, যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কি হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করবে। এবং এই যে দেখো তো এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের মাঝে কোণ কত থাকে, 90 ডিগ্রি, তাই না, যে এটা আর এটা এই দুটোর মধ্যে 90 ডিগ্রি একটা কোণ আছে, তাহলে 90 ডিগ্রি কোণের ভিতরে এখান থেকে এইটুকু যদি 75 ডিগ্রি হয়, এখান থেকে এইটুকু কত, 15 ডিগ্রি। এটা আমরা একটু বের করে রাখি, পরে লাগবে। এটা হচ্ছে কত, 15 ডিগ্রি। এখন দেখো এইটুকু মান দেয়া আছে যে এটা থেকে এটা হচ্ছে কত, 75 ডিগ্রি। আমাদের তো একটা বল থেকে আরেকটা বল পর্যন্ত যে কোণগুলো আছে এটা বের করে দিতে হবে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় প্লাস 90 ডিগ্রি কত, 120 ডিগ্রি। তাহলে এইটা থেকে এইটা পর্যন্ত হচ্ছে কত, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, তাহলে বাকিটুকু এইটুকু, তাহলে এটুকু কত, এটুকু হচ্ছে 60 90 150 150 আর 15 165 ডিগ্রি, এটুকু হচ্ছে 165 ডিগ্রি। এখন দেখো তুমি এখান থেকে বের করবা কি, ল্যামের সাহায্যে যদি বের করতে চাই, তাহলে কি লিখবো, টি এ বি, তাহলে টি এ বি ডিভাইডেড sin কত হবে, তার বিপরীত কোণ কত, 75, তাহলে sin 75 সমান 1000 লিখলাম, 1000 ডিভাইডেড sin কত, 165 সমান টি বিসি ডিভাইডেড কত, sin তার বিপরীত কোণটা এটা 120। এখান থেকে তুমি টি এ বি বের করো, টি এ বি sin 75 সমান কত, 1000 sin 165, তাহলে এখান থেকে টি এ বি বের হবে, টি এ বি বের করে নিব। এরপরে টি বিসি বাই কত লেখা যায়, sin 120 সমান হচ্ছে 1000 sin 165, তাহলে টি বিসি কত, 1000 ইনটু sin 120 ডিভাইডেড sin 165, তাহলে এটা কত আসে, তাহলে টি বিসি যে টার্মটা আসে কত, 3346.07 কেজি। এই টার্মটা আসে কোথায়, টি বিসি, এবং টি এ বি টার্মটা এটা 75 ডিগ্রি সাথে গুণ করে দিয়ে যা আসবে সেটা অ্যানসার করব। এরপরে আমরা এই টি বিসি এর মানটা এখানে আসবে, এখানে রাখো টি বিসি এর মানটা, কারণ এই দেখো এখন যদি আমরা সি বিন্দুতে আসি, সি বিন্দুর ক্ষেত্রে কয়টা ফোর্স, 1 2 3টা,
তার ভিতরে এই ফোর্সটার মান জানি, তাহলে এই ফোর্সটার মান যদি জানি তাহলে এখান থেকে W এবং TCD এটুকুর মান বের করা যাবে না? খুব সহজ। দেখো এখন সি বিন্দুতে ল্যামিন প্রয়োগ করব। সি বিন্দুতে যদি ল্যামিন প্রয়োগ করি তাহলে কি আসবে? এখানে কোণগুলোকে আগে বের করে ফেলি, তারপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি যদি ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে এখানে দেখো কোণগুলো কত কত হয়। এই একটা টেনশন কাজ করবে এইদিকে, কারণ এই বস্তু যদি এইদিকে থাকে তাহলে কি টান দেবে সেই দিকে, এই দিবে এইদিকে। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে এইটুকু কোণ কত দেখো তো, এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত হবে? একান্তর কোণ অনুযায়ী 15 ডিগ্রি, কারণ এই রেখা এই সমান্তরাল রেখা এটাকে সেট করেছে, এটা 15 ডিগ্রি হলে এটাও 15 ডিগ্রি হবে। এইটুকু দেয়া আছে 105 ডিগ্রি। এখন আমরা তো বের করে ফেললাম সবকিছু। তাহলে দেখো এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এটা কি TCD, এটা TBC আর এটা W। এটার ভিতরে কোণ দেওয়া আছে 105 ডিগ্রি। এটা যদি 15 হয় এটা কত? 90। তাহলে 15 যোগ 90 কত হয়? 105 ডিগ্রি। এরপরে এটা 105, এটা 105, তাহলে টোটাল 360 থেকে বাকিটুকু কত থাকে? 210 বাদ দাও, কত থাকে? 150। এখন তুমি এখানে বের করবে TBC ডিভাইডেড কত? sin 150 সমান TCD ডিভাইডেড sin 105 সমান W বাই sin 105। এই TBC এর মান তুমি কত জানো? 3346.07। এই মানটুকু বসাও, বসানোর পর TCD এখান থেকে বের করো, এরপর W এর মান বসাও। যে মানটা আসবে সেটা হচ্ছে কি এটা অ্যানসার। আশা করি এই অঙ্কটা এখন তোমরা সলিউশন করতে পারো। এবং এই ম্যাথটা ডুয়েট পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। এইটা কি করতে হবে? এটা শুধুমাত্র জানা যায় আমাদের কাছ থেকে, যে আমরা গতদিনে বলেছিলাম যে কোন একটা বস্তু যদি অন্য আরেকটা বস্তুর সংস্পর্শে থাকে তাহলে কি হয়? সেখান থেকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, তাই না? তাহলে প্রতিক্রিয়া বলে যদি সৃষ্টি হয়, এই প্রতিক্রিয়া বলটা আমাকে বের করে দিতে হবে। বলতেছি কি যে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এরকম আর কি, যে দুটো অবলম্বনে আমরা এখানে এরকম দুটো একটা অবলম্বন রাখলাম, এর ভিতরে কি করলাম? একটা পাইপ রাখছি, এই একটা পাইপ, এবং এই দুটো একটা স্ট্রাকচার দেওয়া আছে এর উপরে এভাবে রাখছি। এরকম পাইপ কিন্তু আমরা সচরাচর পাইপকে উপরের দিকে এইভাবে রাখি। তো এই যে পাইপটা এখানে রাখলাম, রাখার পর এই বস্তুটা এটার উপরে কি পরিমাণ প্রতিক্রিয়া বল দেবে, এবং এই যে আরেকটা জায়গা আছে এটা এই স্ট্রাকচারটা, এই বস্তুটাকে কি পরিমাণ প্রতিক্রিয়া বল দেবে, অর্থাৎ বি এর প্রতিক্রিয়া, এ এর প্রতিক্রিয়া, এই দুটো নির্ণয় করতে হবে। এবং এখানে যে পাইপটা রাখা আছে এই পাইপটার ওজন হচ্ছে 100 কিলো নিউটন। তার মানে W সমান হচ্ছে কত? 100 কিলো। এখন আমাকে প্রতিক্রিয়া বের করতে হবে। প্রতিক্রিয়ার কাজটা কেমন হতে যাবে? যে বললাম একটু আগে যে আসলে যেখানে কোনো একটা স্পর্শ থাকুক না কেন সেখানে কি হবে? একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তাহলে এই বস্তুটা পাইপটাকে কি হবে? একটা প্রতিক্রিয়া দেবে, কারণ আমরা পাইপ হিসাব করতেছি। তাহলে প্রতিক্রিয়াটা কিভাবে যেন দেয়? লম্ব বরাবর। যে কোনো বস্তু থাকতে থাকে তার সারফেসের লম্ব বরাবর দিবে। তার মানে এটা কোন তল বরাবর আছে? এই তল বরাবর আছে, তাহলে এখানে যে প্রতিক্রিয়াটা আসবে এই তলের লম্ব বরাবর দিবে, তাই না? এই তলের লম্ব বরাবর যদি দেয়, এটা কি এই দিক বরাবর চলে যাবে, ধরলাম এটিকে আরেক, এবং এই তলের লম্ব বরাবর কি এই দিকে আরেকটা প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়ার জন্য এই দিকে চলে গেছে আর বি। অবশ্যই সেটা কি দিয়ে দেবে? সেন্টার দিয়ে পাস করবে, কারণ আমরা জানি কোনো একটা বৃত্তের ক্ষেত্রে কোনো একটা স্পর্শকে যদি আমরা লম্ব আঁকি সেটা অবশ্যই কি সেন্টার দিয়ে পাস করে। তাহলে যেহেতু আমরা কি একটা স্পর্শক ছিল এবং এটা একটা লম্ব আঁকছি, এটার সাপেক্ষে আমরা কি একটা সেন্টার দিয়ে পাস করবে। এখন আসি কোণগুলোকে বের করতে হবে। তাহলে অনুভবেদটা এইখানে তো আমাদের এরকম একটা কোণ অ্যাক্সিস আছে, তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা এই জায়গাতে যদি একটু দেখি, ওকে, এটার সাথে আমরা কোণ নির্ণয় করতেছি। তাহলে এইখান থেকে এইটুকু কোণ কত, অথবা এখান থেকে এইটুকু কোণ কত? এখন তো ফোর্স একটা, দুটো, তিনটা ফোর্স আমরা ল্যামিকে ইউজ করলে সে শুধুমাত্র কি করতে হবে? কোণটা বের করতে হবে। এখন কোণ যদি বের করতে চাই, ধরো এই কোণটা বের করতে চাচ্ছি আমরা, এই কোণটা বের করার জন্য কি করতে হবে? একটুখানি এই যে মানটা আছে এটাকে একটু আমরা পিছনের দিকে একটু বর্ধিত করব। আচ্ছা, একটু আগে বলছিলাম কি এটা লম্বভাবে প্রতিক্রিয়া দিতে, লম্বভাবে প্রতিক্রিয়া দিলে এটুকু কত হবে? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এদিকে এটাও 90 ডিগ্রি, এদিকে ওটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে দেখো তো এখান থেকে এইটুকু মিলে একটা ত্রিভুজ গঠন করছে না? যে ত্রিভুজের এই কোণটুকু 90 ডিগ্রি, এই কোণটুকু 30 ডিগ্রি, তাহলে এই কোণটুকু কত? খুব সহজে বের করা যায় না?
যে একটা ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির ভিতরে 90 ডিগ্রি এটা, কারণ এটা লম্বভাবে দেয় 90 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি, আর বাকি কত থাকে 60 ডিগ্রি। এই যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এখানে যদি সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অনুরূপ কোণ। এবার অনুরূপ ভাবে এটা বের করা যাবে না, চটপট বের করে ফেলো তো। দেখো এটাকে আমরা এদিকে এক্সটেন্ড করলাম, তাহলে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, কারণ এটা এদিক লম্বভাবে ক্রিয়া করতেছে। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয়, এটা কত হবে 50 ডিগ্রি। কারণ হচ্ছে কি ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে টোটাল যোগ করো 90 40 50 180 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত হবে 50 ডিগ্রি। দেখো আমরা তিনটা ফোর্স পাইছি, তিনটা ফোর্সের কি করে ফেলছি, কোণগুলোকে নির্ণয় করে ফেলছি। এবার তাদের ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডিটা কেমন হবে এরকম। আমরা W সমান হচ্ছে 100 কিলো নিউটন, এই দিক বরাবর চলে গেছে কি RB, এই দিক বরাবর চলে গেছে RA। এখন দেখো RB কত 60 ডিগ্রি, 60 এখান থেকে এটুকু কি 60 ডিগ্রি, 60 প্লাস 90 কত হয় 150, এটা 50, তাহলে 50 প্লাস 90 কত হয় 140, তাহলে 140 150 এটুকু কত হয় 360 থেকে মাইনাস করতে হবে, 360 থেকে মাইনাস করলে এটা কত হবে 70 ডিগ্রি। এখন দেখো ল্যামের সূত্র যদি আমরা বসাই, এটা যদি ল্যামে প্রয়োগ করি, ল্যামে প্রয়োগ করি কি লিখতে পারি, r ডিভাইডেড sin তার বিপরীত কোণ কত 150, rb ডিভাইডেড sin তার বিপরীত কোণ কত 140, 100 ডিভাইডেড sin 70। তাহলে এখান থেকে তুমি r বের করো, r বাই sin 50 সমান কি 100 বাই sin 70, এখান থেকে r পাবা, আবার rb কত থেকে পাবা rb বাই sin 140 সমান কি 100 বাই sin 70, এখান থেকে তুমি rb বের করতে পারবে। এখান থেকে কি এই দুটো খুব সহজে আশা করি পারবা বের করে ফেলতে পারবে, কারণ এখানে কোনো কিছু নেই, শুধুমাত্র ক্যালকুলেশন, ক্যালকুলেটরে চাপলে বের হয়ে যাবে। আজকে যতটুকু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করলাম, আমি আশা করবো যে তোমাদের কাছে আসলে তোমরা কোনো একটা বাজার থেকে বই কিনে নিছো এবং ওই বই থেকে যতটুকু পর্যন্ত প্রবলেমগুলো সলিউশন করলাম আমরা, ওই অতটুকু পর্যন্ত আমরা প্র্যাকটিস করা শুরু করবো। আমরা যে রিলেটেডগুলো দিচ্ছি, আমরা এখানে সবগুলো প্রবলেম সলিউশন করার সুযোগ নেই, আমরা এখান থেকে বেছে বেছে আসলে কিছু কিছু প্রবলেমগুলো বের করে নিয়ে এসেছি, যে প্রবলেমগুলো করলে বাকি প্রবলেমগুলো আসলে সলিউশন করাটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কাজ থাকবে যে তোমরা আসলে একটা বই ক্লাস থেকে কিনে নেবা, একদম গোছানো থাকে এই বইগুলোতে, ওই বইগুলো ফলো করে তোমরা কি করবে, যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে সলিউশন করবা, প্র্যাকটিস করবা। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি যদি খুব বেশি বেশি করে প্রবলেমগুলো সলিউশন করতে থাকো, তাহলে দেখবে একটা সময় তুমি এইসব বিষয়ে খুব এক্সপার্ট হয়ে যাবে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এটা কোণ নেই, আমি আবারও বলতেছি কোণ নেই। তুমি যদি এই কোণ যেভাবেই থাক না কেন, সেখান থেকে যদি তুমি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারো, তাহলে তোমার এই অঙ্ক শেষ। দেখো এই যে টোটাল স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচার থেকে আমরা কি করছি, এখানে ফ্রি বডিতে তৈরি করেছি, ফ্রি বডি করছি। দেখো তারপরে কি এক লাইন 2 লাইন, সর্বোচ্চ 2 লাইনের ভিতরে কি এই ম্যাথগুলো সলিউশন হয়ে যায়। কিন্তু মূল কথা হচ্ছে তোমাকে আগে কি করতে হবে, কোণগুলোকে বের করে নিয়ে আসতে হবে। তুমি যদি কোণগুলোকে বের করতে না পারো, তুমি আসলে ম্যাথগুলো করতে পারবে না, এটা সত্যি কথা। আজকের ক্লাসটা আসলে আমরা এই পর্যন্ত রাখবো। আশা করি যে যতটুকু প্রবলেমগুলো হচ্ছে এই যতটুকুগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবা, এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের এখানে কমেন্টসে সেগুলো বলে দিতে পারো যে আসলে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, হয়তো বা কোনো একটা নতুন ক্লাসের মাধ্যমে অথবা যে কোনোভাবে হোক তোমরা এটা আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।